مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم شكرا مولاي صل وسلم أبدا على حبيبك خير الخلق كلهم এটা এমন একটি দুরূদ শরীফ যে দুরূদ শরীফটা লেখার কারণে আল্লাহ পাক শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চাদর মুবারক দিয়েছিলেন সুবহানাল্লাহ। এটা কোনো মামুলি দুরূদ শরীফ নয়, এই দুরূদ শরীফটা আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের মধ্যে আল্লামা শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুরূদ শরীফটা কি হয়েছে, কবুল হয়েছে। বিদায় এই দুরূদ শরীফকে বলা হয় কাসিদায়ে বুরদা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য বলেছেন আমার নবী বলেছেন এই দুরূদ যারা পড়বে মন থেকে ধন থেকে ধ্যান থেকে মহব্বত নিয়ে যারা দুরূদ পাক শরীফ তেলাওয়াত করবে আমার নবী স্বপ্নের মধ্যে তাদেরকে দেখা দিবেন সুবহানাল্লাহ। সেজন্য আপনারা এই দুরূদ শরীফ পড়ে বড় ধন্য। যে দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়, যে দুরূদ শরীফ পড়লে আল্লাহ ইজ্জত এবং সম্মানকে বাড়িয়ে দেয়, যে দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে। এমন একটি মাহফিলের মধ্যে আমরা আজকে বসেছি যে মাহফিলের মধ্যে বসলে গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার সম্মানিত সুন্নি জনতা, আপনাদেরকে যে কথাটুকু বলতে চাই আমি আলোচনা করব। আলোচনা করার আগে আমরা রাসূলের দুরূদ দিয়ে যদি একটু নিজেদের মধ্যে চর্চা করি তাহলে আমাদের এই কলবটাকে আল্লাহ পবিত্র করে দিবেন সুবহানাল্লাহ। সেজন্য কোন কামিল পীর মুর্শিদ যেমন আমাদের হুজুর কেবলা যখন বায়াত করাই তখন বায়াত করানোর সময় আমাদেরকে কি দেয়, দুরূদ শরীফ দেয়। কথা বলেন ঠিক কিনা? আর কি দেয়? জিকির দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহু জিকির দান করে, বলে এগুলা পড়বে নামাজের পড়ে, ফজরের নামাজের পড়ে, মাগরিবের নামাজের পড়ে দুরূদ পাঠ করবে, জিকির করবে। যখন দুরূদ এবং জিকির তুমি মুসলমান পাঠ করবে, তোমার যে মরা কলব আছে এই মরা কলব দুরূদ এবং জিকিরের কারণে আল্লাহ জিন্দা করে দিবেন সুবহানাল্লাহ। সেজন্য মুসলমানের জীবনের মধ্যে সব সময় জিকির হবে কার? আরে কথা বলেন না কার? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি খারাপ লাগছে? আপনাদের কি ভালো লাগছে না? আমার নবীর মাহফিলে আসলে কি আপনারা কি নারাজ নাকি খুশি? খুশি লাগাই তো ঈমানের লক্ষণ, ঠিক কিনা? যারা ঈমানওয়ালা, যাদের সিনার মধ্যে ঈমান আছে তারা মূলত রাসূল পাকের মিলাদে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের মধ্যে রাসূল পাকের মহব্বত নাই, যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, যারা ঈমানের মধ্যে দুর্বলতা আছে, তারা নবীর মিলাদ তাদের থেকে ভালো লাগবে না। তো আপনারা তো রাসূল পাকের আশিক, আমাদের কলবের মধ্যে নবীর প্রেম আছে না নাই? তা আপনাদের আওয়াজে তো শুনো কেন? একটু পড়ে মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মওলায়া সাল্লি ওয়া সাল্লিম আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি খাওফিন মিন
মিনাল আহওয়ালি মুকতাহিমিন মওলায়া সাল্লি ওয়া সাল্লিম আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মওলায়া সাল্লি ওয়া সাল্লিম আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শিক্ষার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উপস্থিত চট্টলার অন্তর্গত হালিশহর থানা ঈদগাহ বড়পুকুর পার জামে মসজিদ সংলগ্ন রামপুর এলাকার অধিবাসীদের, বিশেষ করে ইয়াকুব আলী স্কুল রোড যুব সংঘের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান নুরানি ইরফানি রুহানি মিলাদ মাহফিল, উক্ত নুরানি মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন খতিব বাইতুল আলী জামে মসজিদ শ্রীপুর বন্দর চট্টগ্রামের বিশিষ্ট ওয়াইজিন আমার বন্ধুবর মৌলানা মোহাম্মদ জুনাইদ আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল আলী, এবং আজকে নুরানি মাহফিলের মধ্যে প্রধান বক্তার যিনি আসন অলঙ্কৃত করার কথা আমার পূর্বক্ষরে তিনি আসেন নাই। এটা কিন্তু একটা মিলাদে মাহফিলকে নিয়ে মশকারি, ঠিক নেবে? ঠিক, আপনি আসতে পারবেন না এটা বলে দিবেন। আপনি দাওয়াত কবুল করে না আসা, এটা মুসলমানের লক্ষণ হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি দাওয়াত কবুল করে ওই দাওয়াতে অ্যাটেন্ড না হও, তুমি তার সাথে মুনাফিকি করছো। কি করলা? মুনাফিকি করলা। এটা একটা মাহফিলের রৌনককে নষ্ট করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওনাকে হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। এবং উপস্থিত সম্মানিত হাজিরিন, আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুরব্বিন ইকরাম, আমার নওজোয়ান ভাইয়েরা, কুচিমনা মাসুম বাচ্চারা, পদ্মানসী মাসতুরান হাওয়াতি, আমার মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আওয়াজটা যদি আরেকটু বড় হয় তাহলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সালাম দিতে লজ্জাবোধ করি, কিন্তু আমার নবীজি বললেন তোমরা একে অপরকে সালাম দাও। কি দাও? মুসলমানদের কথা বলার আগে যে কালাম দিয়ে শুরু করতে হয় সেই কালামটি হলো আসসালামু কাবলুল কালাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের একটা শরীয়ত আছে, সেই শরীয়তের কানুন হলো একে অপরকে কি দেওয়া? সালাম। তো বড়ই দুর্ভাগা আমরা মুসলমান, বর্তমানে আমরা সালাম দিতে চাই, সালাম দিতে গেলে আমরা লজ্জাবোধ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি তোমরা একে অপরকে সালাম দাও, আফশুস সালামা বাইনাকুম। আমি রাসূল বলে দিলাম, যে সমাজের মধ্যে সালাম আছে সেই সমাজের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ। আর যে সমাজের মধ্যে একে অপরকে সালাম দিবে তাদের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।